একদম হিরো ফেল। আজ আমরা এমন একটা চ্যালেঞ্জ করব, যে চ্যালেঞ্জ দেখার আগে মানে খাটে শক্ত ফক্ত হয়ে বসো, না হলে খাট থেকে পড়ে গেলে কিন্তু আমার দোষ না। কারণ আজকে আমরা নট টু লাভ চ্যালেঞ্জ করব। মানে এই চ্যালেঞ্জে যদি তুমি হাসো তাহলে তুমি নুব, আমি প্রো। মানে তো আমি এখন হাসতে পারি কারণ এখনো ভিডিওটা শুরু হয়নি। যখন ভিডিওটা শুরু হয়ে যাবে তারপর যদি হাসো বা আমি হাসি তাহলে আমি নুব, এক নম্বরের নুব। যাই হোক, তো চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জ এতটা ডেঞ্জারাস হবে তোমরা ভাবতেও পারবে না যে আজকের মানে চ্যালেঞ্জ কি হতে চলেছে। আর সর্বপ্রথম আমি বলে দেই, আজকে আমরা দেখবো আমার টিকটক ভিডিও। মানে টিকটকার বিজন ছিলাম আমি এককালে, সেই ভিডিও তোমাদের দেখাবো। এনজয়। এই যে একটা ভিডিও ছিল, এই ভিডিওটা কিন্তু আমি ছিলাম না, অনেকে আমাকে মনে করেছে আর হাসাহাসি করে ট্রোল করা শুরু করে দিয়েছে ভাই। কিন্তু এটা আমি ছিলাম না, এটা একটা অন্য ছেলে ছিল যেটার ভিডিও আমি তুলে টিকটকে আপলোড করেছিলাম। আর আমি এখন টিকটক চালাই না, আগে চালাতাম, ওই জন্য এখন কেউ জাজ করো না। তো চলো তোমাদের আমি বেস্ট ভিডিও দেখাচ্ছি, বেস্ট টিকটক এভার ইন। ওকে, তো আমাদের প্রথম ভিডিও রেডি। আর চলো প্লে করা যাক, দেখি কি হয়। আর আমার মুখ নোটিস করো, আমি এক ফোঁটাও হাসবো না ভিডিওতে। আমি যদি হাসি বা দাঁত বের হয় বা যদি নর্মালি হাসি তাহলে আমাকে বলতে পারো তুমি নুব কমেন্টে, কিন্তু জানি কেউ বলার সাহস পাবে না কারণ আমি হাসবোই না ভাই। কি এটা কি ভাই? এখানে একটা আমার মনে হচ্ছে কিছু একটা হবে, কিন্তু ঠিক আছে। নেক্সট ভিডিও। মানে আমি পারি, আমি প্রো, এরকম ভাব দেখিয়ে নিল ওটা, আমি জানি না কি হবে। হাসিনি, আমাকে হাসানো অত সহজ না ভাই। আমি ওকে, তো ওটাও ফানি ছিল, অতটাও ছিল না যে আমাকে হাসাতে পারে। আমাকে হাসানো অতটাও সহজ না যতটা মনে হয়। এতে অনেক ফানি ভিডিও দেখে নিয়েছি, এবার মোস্ট লেজেন্ডারি ভিডিও তোমাদের দেখাবো। বিশ্বের সেরা টিকটকার ছিলাম আমি এককালে। ওকে চলো ফার্স্ট ভিডিও প্লে করা যাক, কিন্তু হাসা যাবে না, হাসা একদমই যাবে না। তো এগুলো আমি স্কুল বাদ দিয়ে তখন আমি 9 না 10 পড়তাম, এগুলো করতাম। এটা কি ছিল ভাই? যাই হোক, Can I help you? ঘুম থেকে উঠেই সকাল সকাল সেন্টু গেঞ্জি পরে শুরু করে দিতাম ভাই। तबीयत ठीक नहीं है, डॉक्टर को दिखाई थी? डॉक्टर को दिखाई थी? हाँ, डॉक्टर ने बोला कि खून में शॉपिंग की कमी हो गई। কি রিঅ্যাকশন ভাই, কি করেছি আমি? তখনকার অ্যাক্টিং দেখলে ভাবি যে কত বড় লেজেন্ডি মানে অ্যাক্টর আমি ছিলাম ভাই। এত সুন্দর অ্যাক্টিং কে করে? দেখো আরো দেখাচ্ছি, দাঁড়া, অনেক টিকটক করেছি আগে। अपनी फीस लेकर आए? नो। क्यों नहीं लेकर आए? मेरे पापा का ऑपरेशन था मैडम। ऑपरेशन? मेरे पापा प्रेग्नेंट थे। মানে খেয়ে দেয়ে কাজ নেই, মানে পড়াশোনা করতামই না, এই সারাদিন এই টিকটক নিয়ে পড়ে থাকতাম। ভালো হয়েছে। এই বড় বড় চুল ভাই, এত বড় বোঝা চুল, তারপরে মানে রোদ্রের মধ্যে উঠে সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে টিকটক বানিয়েছি, তাও মাত্র 20টা লাইকের আশায় ভাই। ये मुझे छेड़ रहा था। भाई छेड़ू लाल क्यों मेरी बेटी को छेड़ रहा है? अगर রিঅ্যাকশন দেখো ভাই, এক্সপ্রেশন রাজা। মানে কেন এগুলো तूने मेरी बेटी को छेड़ा ना तो मैंने तेरे अंदर इंजेक्शन डाल देना, फिर मैंने उसको तोड़ देना। আর এটা ছিল সেদিনের, যেদিন আমি মানে ঘর বন্ধ করে মা বাইরে থেকে ডাকছে, ঘর ধাক্কাচ্ছে, আমি এদিকে হাফ প্যান্ট পরে স্কুলের ড্রেস পরে, মানে স্কুলে যাওয়ার 10 মিনিট আগে মোবাইল সামনে রেখে টিকটক বানাচ্ছি কাচের গ্লাসে। দেখো তোমরা, আমি দেখাচ্ছি এগুলো কি হারকাত করতাম আমি একখানে। क्या है? नहीं आता मुझे कुछ। এত বড়, জানি তোমাদের হাসি পাচ্ছে দেখে, কিন্তু ছিলাম আমি ভাই, এটাকে অস্বীকার করতে পারবে না যে আমি মানে লেজেন্ডারি টিকটকার ছিলাম এককালে। পায়ের মধ্যে লোম, আমি প্যান্ট না পরে কি কি করেছি ভাই, এখন দেখলে হাসি পাচ্ছে। আর এইটা বানানোর সময় আমার যাতে এক্সপ্রেশন ভালো আসে, ওই জন্য আমি লাইট মানে রাত 12টার সময় বাল্বের কাছে গিয়ে মোবাইলের মানে রিয়াকশন দিয়েছি, যাতে রিয়াকশনটা সুন্দর দেখা যায়। দেখো কত সুন্দর রিয়াকশন দিয়েছি। দুটো ছেলে এরকম করে যাচ্ছে, ওদের ফলোয়ার মানে বাড়তে বাড়তে কত যেন হয়েছিল, এটা হয়েছিল। তারপর আমার রিয়াকশন
ছাড়ো, হতে পারে এগুলো আগের ছিল ভাই, এখন তো আর করি না আমি ওইসব। কেন দেখাচ্ছি এইসব আমি তো? যাই হোক, আর এই ভিডিওতে যদি 10,000 লাইক আসে তো আমি এটা নেক্সট পার্ট বানাবো, যেটাতে আমি ফানি ভিডিও মানে নট টু লাভ চ্যালেঞ্জ আরো করব। তোমরা চাও কিনা বলো, 10,000 লাইক করে দিও, যদি হয় তাহলে করব। আর আমার ভিডিও দেখাবো, অন্য ভিডিও দেখবো যেগুলো দেখে আমি চ্যালেঞ্জ করবো যে হাসবো না। আর আমাদের তো মানে আমার ফার্স্ট টিকটক ভিডিও দেখাচ্ছি, যেটা আমি যখন জানতে পারি যে টিকটক বলে কিছু আছে তখন আমি টিকটক বানিয়েছিলাম। प्यार करती हो এই দেখো, প্রথমে একটা মানে দেখছিলাম যে তখন সুন্দরী একটা মেয়ে যে এরকম টিকটক বানাচ্ছে, তার সাথে ডুয়েট করা। চাই মানে আমি পাশে রেখে এরকম ভিডিও বানাতে পারি। তো বাবার কাছ থেকে গামছা নিয়ে এসে গলায় পেঁচিয়ে একদম হিরো সেজে গেছি ভাই। দেখো, प्यार करती हो मुझसे? करती हूँ, अमीर नहीं हूँ तुम्हारी तरह, সানি দেওয়ালের দাদু ভাই তুমি। फिर भी सोच लो। सोचना क्या, ইস, अब तो हो। ও ওর তো বাদ দিলাম, আমারটা দেখো, মনে হচ্ছে আমি একদম মাঠে চাষবাস করে এসে ঘেমে টেমে গেছি। এখন ওই জন্য আমি ঘাম মুছতে মুছতে ভাই কি করেছি ভাই, এগুলো কি ছিল? फिर भी सोच लो। দেখো, सोचना क्या, अब तो हो। प्यार একটা करती জিনিস, हूँ ছেলের হাসি দেখো, মনে হচ্ছে ও নতুন নতুন প্রেমে পড়ে গেছে একদম। দেখো सोच लो। सोचना হাসিটা क्या, দেখো, अब तो हो। ওফ ওফ, একদম প্রেমে পড়ে গেছি ভাই। আর এটা ছিল তখনকার ট্রেন্ড। আবারও ভাই হাফ প্যান্ট পরে মোটা একটা গ্রামার বই নিয়ে, যেটা আমি কোনোদিন পড়িনি নিজে, সেই বইটা নিয়ে বসেছি। বাবার কাছ থেকে চশমা নিয়ে এসেছি টিকটক করার জন্য। চুলগুলো এলোমেলো করে দিয়েছিলাম যাতে আমাকে পাগল পাগল মনে হয়। এটা ওরে পাগল হয়ে তো এই গানটা চলছিল, আমি গানটা বেশি শোনাতে পারবো না, কপিরাইটের প্রবলেম হতে পারে। তো দেখো ভাই কি করে টিকটক বানাতে হয়। দেখো, যারা এখনো টিকটক বানাও তারা টিপস দেখে না ভাই, কত সুন্দর টিকটকার ছিলাম আমি। দেখো, পাগল হয়ে পাতলা, এখনো পাতলা মানছি আমি, পাতলা তাও আরো বেশি পাতলা ছিলাম। ওই বডি নিয়ে আমি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে এরকম ওয়ান্স अगेन একদম আলাদাই সবাই তো হয়ে গেল। তোমরা দেখো কি করে লুক চেঞ্জ হয়ে যায় আমার। হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ও দাদা কি লাগছে হিরো, ওফ ট্রানজিশনটা দেখো একবার, হিরো হিরো লাগছে ভাই। পাগল হয়ে যাব। চশমা চেঞ্জ, ফুলের উফ উফ